দেখো আমার গাছে আজকে নীলফুলটা হয়েছে। কয়দিন না নীলফুলটা একদম প্রায় হচ্ছিল না, একটা দুটো করে হচ্ছিল, কিন্তু আজকে প্রায় অনেকগুলোই নীলফুল হয়েছে। এই যে এদিকে আছে, এদিকে আছে, হ্যাঁ অনেকগুলোই হয়েছে। কয়দিন না একদম হচ্ছিল না বৃষ্টির জন্য। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে আমি তনিমার ব্লগ ভিডিও শুরু করছি। আজ হচ্ছে শুক্রবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কিন্তু আজকে আমাকে একটু বেরোতে হবে, সেই জন্য অনেকটাই ভোরবেলা উঠে পড়েছি, সমস্ত রকম কাজ করছি, রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরে মোটামুটি আমার টিফিনের যে সরঞ্জাম সব হয়ে গেছে, মানে আলু ভাজা হয়ে গেছে, রুটিটা শুধু বানালেই হয়ে যাবে, ভাতটা হবে। আর আগের দিনের না একটু রান্না থেকে গিয়েছিল, তো সেই রান্নাগুলোকেই আজকে একটু গরম করে রেখে দেবো। তো ওটাই আজকে দুপুরের মধ্যে হবে, কেন কি খুবই সকালে বেরোতে হবে, সকাল 7টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য আমার আজকে সেরকম কিছু রান্নার চাপ আমি রাখিনি। এবার করে নিচ্ছি বেসিনটা পরিষ্কার। বেসিনটা দেখলাম কি একটু নোংরা মতো হয়েছে, তো নিচে এই বেসিনটা বেশি ইউজ হয়, তো আজকে না করলেও চলতো, কিন্তু দেখে যেন কেমন লাগছিল, তো একটু যেই সময় পেয়েছি বলি না বেসিনটা পরিষ্কার করে নিই। তো আজকে রোদ উঠবে কি না জানি না, কিন্তু তবুও মানে অনেকগুলোই কাঁচা রয়েছে। আগের দিন তো খুবই রোদ হয়েছে, এক ফোঁটা আমাদের এখানে বৃষ্টি হয়নি, তো যার জন্য অনেকগুলোই শুকনো হয়ে গেছে, কিন্তু চাদরগুলোকে দেওয়া হয়নি। তো বিছনার চাদরগুলোকে আজকে দিয়ে দেব, তো সেগুলো আজকে কেচে দিয়ে মেলে দিয়ে চলে যাব, তারপর ঝাড়ু দিয়ে নিলাম। আজকেও আমার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, আর আমারও একটু সমস্যা রয়েছে, সেটাও আমি ওখানেই দেখিয়ে নিই, একেবারে এক জায়গাতেই হয়ে যায় দুজনের। তো সেই মতোই আর কি যাব। আমারও রক্ত পরীক্ষা রয়েছে, আমার শাশুড়ি মাকেও রক্ত পরীক্ষা দিয়েছে, দুজনেরই রক্ত পরীক্ষা করানো আছে আর ডাক্তার দেখানোও আছে। আমার সঙ্গে আমার একটা বন্ধুও যাওয়ার কথা রয়েছে, পাশের বাড়ি যে বন্ধু থাকে সেই বন্ধুও যাওয়ার কথা আছে, ও প্রথমবার আমাদের সঙ্গে যাচ্ছে। তো চলো পুরোটাই সব শেয়ার করব। তো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে এবার দেখিয়ে দিই কি কি আমি রান্না করছি। মানে আজকে তো সেরকম কিছু রান্না করিনি, এই পাবদা মাছটা আগের দিনকে করে রেখেছিলাম, সেটাকে একটু গরম করে নিচ্ছি। এই ওল ডালনাটা এটাও কালকের, এটাকেও গরম করে নিলাম। আর এই যে এখানে গরম ভাত হয়ে গেছে, আর করেছিলাম আলু সেদ্ধ, তো সেটাই আর কি করে রেখে দিলাম। আর গ্যাসটাকে আমি কি করছি, মুছে নিচ্ছি, কেন কি আমার রান্নাঘর না অপরিষ্কার থাকলে না আমার ভালো লাগে না। রান্না করার পর আমি কিন্তু রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে তবেই কোথাও যাই। আর এই যে জলগুলোকে ভরে নিলাম, আর এখানে শ্বশুরমশাইয়ের চা, আর একদিকে দুধ, দুটোই হয়ে গেল। আর ফাইনালি দেখিয়ে দিই কী রান্না করেছি। আজকে রান্না করেছি বলতে আলু ভাজা আর এই আলু সেদ্ধটা আর ভাত। আর এই দুটো তরকারি আগের দিনের ছিল, ওটাতেই চালিয়ে নিয়েছি। এই যে তারপর আমি বেরিয়ে পড়েছি আমার বন্ধুকে নিয়ে আর আমার শাশুড়ি মাকে নিয়ে। আমার বন্ধু আমার বাড়ির অপোজিটেই থাকে, ও আজকে প্রথমবার যাচ্ছে, তো আমার শাশুড়ি মাকেও এই ডিপার্টমেন্টে প্রথমবার দেখাচ্ছি, সেই জন্য এখানে আগে এন্ট্রি করতে হয়, তারপর আরেক জায়গায় এন্ট্রি করতে হয়। এখান থেকে একটা টোকেন দেয়, তো ওখান থেকে টোকেনটা নিয়ে এন্ট্রি করতে হয়। আর রাস্তার একদম ধারেই হসপিটালটা, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে রাস্তা থেকে ঢুকেই এখানে হচ্ছে প্রথমে যারা নতুন তাদেরকে এখানে টোকেন করতে হয়, তারপর ওই কাগজটাকে নিয়ে আরেক জায়গায় যেতে হয়, সেখান থেকে আর কি। এই যে আমরা কাগজটা নিয়ে নিয়েছি, আজকে আমার শাশুড়ি মাকে দেখাবো। আর ওখানে যদি বলে টেস্ট করতে হবে তাহলে টেস্টও এখানেই হয়ে যায়, আর ফ্রিতেই টেস্ট হয়ে যায়। আর এখানে আমার শাশুড়ি মার ব্যথার জন্য দেখাচ্ছে, আমার বন্ধুরও তাই, আমারও অল্প আছে ব্যথা, সেই জন্যই এসেছি। তো ব্যথার জন্য আয়ুর্বেদিক শুনেছি বেস্ট, ব্যথা কেন সব কিছুতেই আয়ুর্বেদিক বেস্ট। তো এখানে ফ্রিতে ভালোই ট্রিটমেন্ট হয়, তো সেই জন্যই কষ্ট করে হলেও আমরা অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, তবু কিন্তু আসি। আমাদের থেকে অনেক দূর দূর থেকে এখানে মানুষ পরিষেবা নিতে আসে, তো এখানে ভালো পরিষেবা পায় বলেই আসে। তো এমন নয় যে ফ্রিতে হচ্ছে বলে যে এখানে কিছু খারাপ কিছু মানে সেরকম ট্রিটমেন্ট হয় না। তো না, ডাক্তারবাবুরা কিন্তু এই যে বসে গেছেন, ডাক্তারবাবুরা দেখছেন, ডাক্তারবাবুরা বেশ যত্ন সহকারেই পেশেন্ট দেখেন। তো
তারপর আমরা এই যে এখানে আমি চলে এসেছি রক্তটা দিতে, আমার রক্ত দেওয়ার ছিল, তো এখানে আমি রক্তটা দিয়ে নিলাম, দিয়ে তারপর আর কি বাড়ি চলে এসেছিলাম। ওষুধ এখান থেকেই দিয়ে দেয়, নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে আসার পথে যেই না গাড়িতে উঠেছি, দেখো ঝেঁপে এসে গেছে বৃষ্টি। আজকে বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছে। আমরা যেখানে 2:30 নাগাদ বাড়ি চলে আসি, সেখানে আজকে আমরা বাড়ি এসেছি 3:45 নাগাদ। তো ওই জন্য আজকে খেতে অনেকটাই লেট হয়ে গেছে। ছেলেকেও স্কুল থেকে আজকে আনতে যেতেও পারিনি, ও আজকে একাই চলে এসেছিল। তো বাড়ি ফিরে আগে শাশুড়ি মাকে খেতে দিলাম, তারপর হচ্ছে আমার ছেলে চলে এসেছিলো, ওকেও তাড়াতাড়ি করে আগে দিয়ে দিলাম। তারপর বাসন টাসন সব মাজা ছিল, ওগুলো সব পড়েছিল। আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাইয়ের খাবার রাখা ছিল, ওরা সময় মতো খেয়ে নিয়েছিল, তো ওগুলো সব ছিল। তো আমি কি করি, সমস্ত কাজ সেরে নিয়েই খেতে বসতে পছন্দ করি। কেন কি মানে খাওয়ার পরে না আর কোনো কিছু কাজ করতে ভালো লাগে না। তো তারপর আমি কি করলাম, খেয়ে নিয়ে বাসন টাসন মেজে নিয়েছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই যেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে, আর পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার পাশে থাকবে, তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আজকে চলেই আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।